কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আমার ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আজকে আছি বাড়িতে। আর বাড়িতে এই গাছটা তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বাগান বিলাস। তো এখন গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। আর পাশে যেহেতু দেওয়ালটা একটা ডিপ কালার, তার সাথে সবুজ রঙের পাতা, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে। আর অ্যাকোয়ারিয়ামটা মানে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে মাছ রাখা হয়েছে। আর অ্যাকোয়ারিয়ামে একটু নতুন করে সিস্টেম করেছি, ওই গাছ রেখেছি। দেখি এটা কতদিন কীরকমভাবে হয় বা কীরকমভাবে এটা পরিচর্যা করতে পারি, তারপর সেই অনুযায়ী এটাকে কন্টিনিউ করব। না হলে গাছগুলোকে সরিয়ে দিয়ে আবার যেমন রেখেছিলাম তেমনই করতে হবে। আর এখন আবার চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, দেখো এই যে। আগের যে গাছটা, দুটো গাছটা একসাথেই বসিয়ে দিয়েছিলাম, একটা বড় চন্দ্রমল্লিকা আর একটা ছোটো ছোটো হয়। তো ছোটো ছোটোগুলো তো ওগুলো এখনও ফুল হয়নি, নতুন করে তো আবার হচ্ছে। আর এই গাছটা এনেছি মামার বাড়ি থেকে, লঙ্কা গাছ। এটা একটা লঙ্কা গাছ ছিল, তবুও আর একটা নিয়ে এসেছি। আর এটা তো গোলাপ গাছ, জানোই যে ডাল কেটে দিয়েছিলাম, ডাল কেটে দেওয়ার পরে আবার নতুন করে ওটার পাতা হয়েছে। কিন্তু গন্ধরাজ গাছটা, এই যে গন্ধরাজ গাছ তোমাদেরকে দেখাচ্ছি, সেটা ভাবছি যে গাছের ডালটা কেটে দেব, কারণ ফুল হচ্ছে না, জানো তো। আগের বছরও ফুল হয়নি, এবছরও ফুল হয়নি, মানে এখনও পর্যন্ত হলো না। আর যেহেতু রোদের কারণে, আর এখন বাইরে এত রোদের তাপ, যে কারণে না মানে অ্যাকোয়ারিয়ামটা এইভাবে ঢাকা দিয়ে রাখতে হচ্ছে, কারণ প্রচণ্ড নাহলে শ্যাওলা পড়ে যায়। এটাও আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই কথাটা, যে রোদ পড়লে অ্যাকোয়ারিয়ামে প্রচণ্ড শ্যাওলা পড়ে। আর দিদার যে গাছগুলো দিয়েছিল দিদা, সেই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। দিদাকে দেখাতে হবে যে দিদার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, জানো, আমার দিদার গাছে মানে দিদার হাতে গাছ খুব ভালো হয়। জানি না, মানে এটা খুব ছোটোবেলা থেকেই দেখেছি। আমার মামার হাতেও গাছ খুব ভালো হয়, আমার দিদার হাতেও গাছ ভীষণ ভালো হয়। মানে যেরমভাবে যেই গাছকেই বসাবে সেই গাছই একেবারে মানে বিশাল, যেন মনে হবে যেন ওটা দিদারই সন্তান, এরকমভাবে বেড়ে ওঠে। আর টগর গাছটা আমি কিনেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম রথের মেলায়। তো এখন প্রচুর ফুল পড়ছে, ওইটুকুনি একটা গাছ এত ফুল হচ্ছে। আবার ক্যাপসিকামও হয়েছে নতুন, দেখো ওই যে দেখা যাচ্ছে ক্যাপসিকামটা, ওটা নতুন হয়েছে। আর দিদার গাছগুলোকে না আমি একবার দেখাবো তোমাদেরকে মামাবাড়িতে গেলে। মানে বলছি না, একটা ছোটো গাছকে, ওই জন্য দিদার থেকে দোপাটি গাছও একটা নিয়ে আসবো, সেটাও তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো। কারণ দিদার যতবার আমি গাছগুলোকে নিয়ে এসেছি, দোপাটি গাছ তো দেখতে ভালোই লাগে, তো ততবারই না গাছগুলো বাঁচাতে পারিনি। সেটা আমাদের বাড়িতে বলো আর ফ্ল্যাটেই বলো, কোনো দিক থেকেই বাঁচাতে পারিনি। তাই জন্য এবারে দিদার কাছ থেকে বসিয়ে নিয়ে আসার ইচ্ছা আছে, যে একেবারে দিদার হাত থেকেই রেডি করে নিয়ে আসবো, যাতে দেখি এবার কী হয়। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু হনুমানজির পুজো করব। তো সেই কারণে আজকে ঠাকুরগুলোকে পরিষ্কার করে তাদের ড্রেসগুলোকে চেঞ্জ করে, আর প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মীনারায়ণের ড্রেসটা চেঞ্জ করি। তো ড্রেস চেঞ্জ করে পুজো দিয়ে তারপরে আজকে একটু তরকারি করব। আর দুপুরবেলা তরকারি আর মুড়ি, আজকে বোনও আছে, তো ও আর আমি তরকারি মুড়ি খেয়ে নেব। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে আমার ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওর সাথে।